হাই ভিউয়ার্স, বিনাজ কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ বানাবো বিকালের জন্য সহজ একটি নাস্তা, শাক সবজির প্যানকেক। এই নাস্তাটা খেতে যেমন সুস্বাদু আবার স্বাস্থ্যকর। খুব সহজেই ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করা যায়। চলুন প্যানকেক বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে আলু, পেঁয়াজ, টমেটো, গাজর, ফুলকপি, কাঁচামরিচ ও মটরশুঁটি। আর রয়েছে এক আঁটি পালং শাক। আর শাক ও সবজি আপনাদের পছন্দ মতো পরিমাণ নেবেন। আর সব সবজিগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর সব সবজিগুলো দিয়ে দিব। আর দিব স্বাদ মতো লবণ, অল্প হলুদের গুঁড়া, অল্প জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে 3-4 মিনিট অপেক্ষা করব, সবজিগুলো আধা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর মাঝে মাঝে নেড়ে দিব। এখন ঢেকে 3-4 মিনিট অপেক্ষা করার পর দেখুন সব সবজিগুলো আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর পালং শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আরও 3-4 মিনিট অপেক্ষা করব, শাকগুলো আধা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আরও 3-4 মিনিট অপেক্ষা করার পর দেখুন শাক আর সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো ভাজা ভাজা করার দরকার নেই। এরপর সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন একটা ব্যাটার বানিয়ে নিব। দেখুন শাক সবজিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আর রয়েছে 2টা ডিম। ডিমগুলো একটু ফেটিয়ে নিব। এরপর রান্না করা শাক সবজিগুলো দিয়ে দিব। আর দিব 2 টেবিল চামচ পরিমাণ আটা,
আর 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আর আধা কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। আর লক্ষ্য রাখবো এর মধ্যে যেন দলা না থাকে। আর ডিম আপনাদের পছন্দ মতো পরিমাণ দিবেন। আর ব্যাটারটা ঘন হবে। এখন কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর মিশিয়ে রাখা ব্যাটারটা দিয়ে সমান করে দিব আর ঢেকে চুলার আঁচ কমিয়ে 10 মিনিট অপেক্ষা করব। এখন ঢেকে 10 মিনিট অপেক্ষা করার পর দেখুন উপরের অংশ শক্ত হয়ে গিয়েছে। এরপর সাবধানে উল্টিয়ে দিব আর অপর পিঠ ভাজা হওয়ার জন্য আরও 7-8 মিনিট অপেক্ষা করব। আর যেহেতু সব সিদ্ধ করা তাই ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা নেই। এখন ঢেকে 10 মিনিট অপেক্ষা করার পর দেখুন উপরের অংশ শক্ত হয়ে গিয়েছে। এরপর সাবধানে উল্টিয়ে দিব আর অপর পিঠ ভাজা হওয়ার জন্য আরও 7-8 মিনিট অপেক্ষা করব। আর যেহেতু সব সিদ্ধ করা তাই ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা নেই। এইভাবে বিকালের নাস্তা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।